ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে বিশ্ববরেণ্যে শ্রীরামকৃষ্ণ। স্বামী লোকেশ্বরানন্দ। শ্রীরামকৃষ্ণের যাঁরা সাক্ষাৎ শিষ্য কিংবা যাঁরা তাঁকে ভালোভাবে জানতেন, তাঁর সান্নিধ্য লাভ করেছিলেন, তাঁরাও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলতে গেলে ইতস্তত করতেন। কেন করতেন? তাঁরা মনে করতেন শ্রীরামকৃষ্ণ এত বড় যে তাঁর সম্বন্ধে কিছু বলতে গেলে হয়তো ভুল ভ্রান্তি হয়ে যাবে, অর্থাৎ তাঁকে ছোট করে ফেলবেন। একবার স্বামী বিবেকানন্দকে গিরিশচন্দ্র অনুরোধ করে বললেন, ভাই, তুমি ঠাকুরের একটা জীবনী লেখো। স্বামীজি হাত জোড়ো করে গিরিশচন্দ্রকে বললেন, জিসি, তুমি আর যে কোনো আদেশ আমার ওপর করতে পারো, কিন্তু ওইটি করো না, ও আমি পারবো না। এই জন্য পারবো না বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যিই আমাদের বুদ্ধির অগম্য। একটা গানে আছে, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ। রামকৃষ্ণকে ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্মের কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারে না, বর্ণনা করতেই পারে না। শ্রীরামকৃষ্ণের ভাষাতেই বলি, সব কিছুই উচ্ছিষ্ট, অর্থাৎ সব কিছুরই বর্ণনা মানুষ করেছে, কেবল ব্রহ্মকে কেউ বর্ণনা করতে পারেনি। ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি। শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্ম। কিন্তু তবু আমরা দেখি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে, যা কিছু মহৎ, যা কিছু সুন্দর, তার চিন্তা করা, তার সম্বন্ধে জানা সম্ভব হলে কিছু কিছু তার রূপ বর্ণনা করা। সেই রকম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যখন কেউ কিছু বলেন, বর্ণনাতীত, বর্ণনা করা যায় না, এই রকম একটা জিনিসের বর্ণনা করার চেষ্টা তাঁরা করেন। যদিও দুর্বল সে চেষ্টা, ব্যর্থ চেষ্টা, কিন্তু তবুও এর সার্থকতা আছে। স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতাতে বলেছেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা স্পিরিচুয়াল জায়ান্ট। বোধ হয় আর কোনো শব্দ খুঁজে পেলেন না, তাই বলেছেন স্পিরিচুয়াল জায়ান্ট। একজন আধ্যাত্মিক দিকপাল, একটা অসীম আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পুরুষ। স্বামীজি নিজের অভিজ্ঞতা থেকেই নিশ্চয় একথা বলেছিলেন। আর এক জায়গায় স্বামীজি বলেছেন যে শ্রীরামকৃষ্ণ বারবার আসবেন না, ওই একবারই এসেছিলেন, একজনই শ্রীরামকৃষ্ণ হতে পেরেছেন, বারবার হবেন না। বলেছিলেন, নয় নয় তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। 9 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। শ্রীরামকৃষ্ণদেবের কুষ্টিতে বলা হয়েছে, তাঁর সাধন সিদ্ধিপ্রাপ্ত জগৎ বিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহোদয়। আমরা সত্যিই আজ দেখতে পাচ্ছি তিনি জগৎ বিখ্যাত নাম। আবার শ্রীরামকৃষ্ণ নিজেও নিজের স্বরূপ সম্বন্ধে অনেকবার বলেছেন, আমরা বুঝি আর না বুঝি। বহুবার তিনি একটা কথা বলতেন যে রাম, যে কৃষ্ণ, তিনি এবার একসঙ্গে এই খোলের মধ্যে এসেছেন, গুপ্তভাবে এসেছেন। রাজা যেমন ছদ্মবেশে তাঁর রাজত্বে কোথায় কি হচ্ছে দেখতে আসেন, তেমনি এসেছেন। শ্রীরামকৃষ্ণ দীনভাবে এসেছেন। আবার মথুরবাবু বলতেন একটা সুন্দর কথা, যখন ভালো করে শ্রীরামকৃষ্ণকে জেনেছেন, চিনেছেন, তখন বলছেন, যেন মনে হলো কে একজন আমার সামনে ঘোমটা দিয়ে চলে গেল, আমি চিনতে পারলাম না। ঠাকুরের এত সান্নিধ্য করেছেন, তবু বলছেন আমি চিনতে পারলাম না। আবার বলছেন, যেন একটা কুমড়োর খোল দেখছি, তার ভেতরে শ্বাস বিচি কিছুই নেই, শুধু একটা খোল। আপনার শরীরটা একটা খোল, তার মধ্যে রয়েছেন মা স্বয়ং। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।